নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মটরশুঁটির বড়া। মটরশুঁটির বড়া ভাজা খেতে খুব সুন্দর লাগে। দুপুরের গরম গরম ভাতে খেতে তো দুর্দান্ত লাগে। আমি আজকে নিরামিষভাবেই বানাচ্ছি মটরশুঁটির বড়া। তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। প্রথমে মিক্সির জারের মধ্যে আমি ছাড়ানো মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা, দিয়ে একসাথে সব কিছুকে পেস্ট একটা বানিয়ে নেব। এভাবে করে একবারে মিহি পেস্ট নয়, একটু মানে দরদরা আছে, এভাবে করে পেস্ট করে নিয়েছি। তো এটাকে বাটির মধ্যে সব ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 3 চামচ বেসন। বেশি দেবো না, 3 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একসাথে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম। আপনারা আমাদের আন্দাজ মতো লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো করে সব দিকে এভাবে করে চালিয়ে নিয়েছি। এবার 1 চামচ করে নিয়ে এভাবে করে দিয়ে দেব, দিয়ে একটু ছড়িয়ে দেব। মটরশুঁটির তো অনেক রকম রেসিপি খাওয়া হয়েছে আমাদের, কিন্তু মটরশুঁটির বড়া এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। আমি আজকে নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি আমিষ খেতে পছন্দ করেন তাহলে এতে পেঁয়াজ দিয়েও করতে পারেন, খুব সুন্দর হয় খেতে। আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি এবার হালকা আঁচে ভেজে নেব। আঁচটাকে সবসময় হালকায় রাখতে হবে, হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি হিটে ভাজা যাবে না। এক সাইড হয়ে গিয়েছে, আমি এক সাইডটা উল্টে দেবো এভাবে করে। এই দেখুন বন্ধুরা, এক সাইডটা কত সুন্দর আমার হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে আমি এভাবে এক সাইড উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে দিয়েছি। এক সাইডটাও আমি আরেকটু এপাশ ওপাশ করে উল্টে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। দুপুরের গরম গরম ভাতের সাথে এরকম বড়া ভাজা থাকলে আর কি চাই বন্ধুরা। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন তুলে নেব। এখানে সবগুলোকে আমি থালাতে তুলে নিয়েছি। আবারও প্যানেতে কিছুটা তেল দিয়ে বাকিটাও আমি দিয়ে দিলাম। এভাবে করে একটু ছাড়িয়ে দেব। একইভাবে আমি এগুলোকেও ভেজে নেব। তৈরি করা একদম সহজ, একদম ঝটপট তৈরি হয়ে যায় খুব সহজে। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলোকে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে।
এখন নামিয়ে নিয়েছি সবগুলোকে আর পরিবেশন করার জন্য একদম রেডি। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।